ও আল্লাহর বান্দা যুবক, এই জন্য নবী ডাকতে বলে উম্মতের দল, কন্টিনিউ তোমার হায়াতের জীবনটাকে যদি তুমি ইস্তেগফারের আমল বানাইতে পারো, আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কারের নাম, নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। নবী বলেন ও উম্মতের দল, চলাফেরায় উঠা বসায় আচার আচরণে তোমার সমস্যা সংকট দেখা দিয়ে দিবে, ওই সংকট থেকে উত্তরণ করে দিবে একমাত্র তোমার রব। মুসলমান ইমানদার যুবক ভাই, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে বানাইছে একমাত্র আমাদের রব। আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আপনাকে আমাকে কেউ কিছুই করতে পারবে না। ও আল্লাহর বান্দারা, এই জন্য আল্লাহ বারবার ডাক দিয়ে বলে, ও বান্দা বান্দির দল, ক্ষমা তুমি একমাত্র আমার কাছে চাও। ও বান্দা, ক্ষমা চাওয়ার মতো তুমি যদি চাইতে পারো বান্দা, তোমার চোখের কোণায় পানি আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহগুলিকে মাফ করতে দেরি করব না। আল্লাহর সেই ক্ষমতা আছে কিনা নাই? এই জোরে বলেন, আছে কিনা নাই? পাহাড়কে ভেঙে আল্লাহ দরিয়া বানাইতে পারে, আবার দরিয়ার ভিতরে আল্লাহ চাইলে পাহাড় উঠাইতে পারে, ঠিক কিনা জোরে বলে। ও আল্লাহর বান্দারা, ও যুবক, ও পর্দানালের মা, ও মুরব্বী বাবা, এই জন্য সময় পাইলে আল্লাহর কাছে ইস্তেগফার করা, সময় পাইলে আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমা চাওয়া। ও আমার রব, আমার গুনাহ মাফকারী একমাত্র আপনি। ও আল্লাহ, আপনি ছাড়া আমার গুনাহ কেউ মাফ করতে পারবে না। এই জন্য জবান খুলে খুলে, টাইমে টাইমে জবান খুলে খুলে শুধু বলা, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। ও আল্লাহর বান্দা যুবক, এই জন্য নবী ডাকতে বলে উম্মতের দল, কন্টিনিউ তোমার হায়াতের জীবনটাকে যদি তুমি ইস্তেগফারের আমল বানাইতে পারো, আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দান করবে। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কারের নাম, নবী বলেন মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যায়কিন মাখরাজা। নবী বলেন ও উম্মতের দল, চলাফেরায় উঠা বসায় আচার আচরণে তোমার সমস্যা সংকট দেখা দিয়ে দিবে, ওই সংকট থেকে উত্তরণ করে দিবে একমাত্র তোমার রব। হঠাৎ করে তাকাইয়া দেখবেন হাতে কোনো টাকা নাই, হঠাৎ করে তাকাইয়া দেখবেন ঘরের চাউলের দামে কোনো চাউল নাই। যদি ইস্তেগফারের আমলটা চালাইয়া নিতে পারেন, ও আল্লাহর বান্দা, আপনার সংকটময় থেকে সংকটহীন বানাই দিবেন কে? আরো জবান খুলে বলেন কে? ও আল্লাহর বান্দারা, এই জন্য ইস্তেগফারের আমল করার দরকার আছে কিনা না? আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহাল আযীম। জবানটাকে নাড়াইয়া নাড়াইয়া যদি আপনি বলতে পারেন, ও আল্লাহর বান্দা, এই ইস্তেগফারের আমলের কারণে এমন একটা টাইম চলে আসবে, আমার আল্লাহর আদালতে আপনি কবুল বান্দা হয়ে যাবে। এটাকে আরবিতে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত, মানে সেই বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল করা হয়। মুস্তাজাবুদ দাওয়াত বান্দা হইতে গেলে অনেক মেহনতের দরকার। ও আল্লাহর বান্দা যুবক, 24 ঘন্টা কন্টিনিউ শুধু ইস্তেগফারের আমল চালানো দরকার। ও আমার রব, যেইভাবে নামাজ আদায় করার দরকার আল্লাহ আমি নামাজটা আদায় করতে পারি নাই। আল্লাহ যেইভাবে রোজাটা রাখার দরকার, ও আল্লাহ আমি সেইভাবে রোজাটা রাখতে পারি নাই। আয় আল্লাহ, যেইভাবে আপনার করে হাজিরা দেওয়ার দরকার, আয় আল্লাহ আমি সেইভাবে হাজিরা দিতে পারি নাই। ও আমার রব, আমার প্রত্যেকটা আমলের ভিতরে ত্রুটি হইতেছে। ও আমার রব, আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে মাফ করে দেন। নবী বলেন যে নিজেকে নিজে ছোট বানাইয়া দেয়, আমার আল্লাহ বান্দাদের কাছে বান্দাকে বড় বানাইয়া দেয়। মান তাওয়াযা লিল্লাহি রাফাহুল্লাহ, যেই বান্দা নিজেকে আল্লাহর আদালতে ছোট বানাইয়া দেয়, আল্লাহ তাআলা বান্দাকে মানুষের আদালতে বড় বানাইয়া দেয়।
हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोयाम के आज दुनिया जुदा बाश, बहरकारी के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, न कमाशन कोरा पर जिंदजन तेरा आईना हाल में रंग बू है, तेरा आईना हाल में रंग बू है। जदर देखता हो वदर तू ही तू है। अल्लाहु আকবার। সবসময় ইস্তেগফারের আমল চালাইয়া যান, দামি বানাইবেন কে? আল্লাহ বলে গোলাম আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও। ও বান্দা বান্দির দল, তোমাকে ক্ষমা করার একমাত্র ক্ষমতা রাখি আমি রব। ও বান্দা বান্দির দল, তবে ক্ষমা আমি আল্লাহ মাফ করব, তোমার গুনাহ মাফ করব, তোমাকে ক্ষমা করব, কোনো সন্দেহ নাই। তুমি যদি ইস্তেগফারের আমলটা চালাই নিতে পারো, আল্লাহ বলে বান্দা 1 নাম্বার পুরস্কার আমি আল্লাহ তোমাকে দিব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আমি আল্লাহ তোমার যেই টাইমে তোমার জমিনে বৃষ্টির দরকার টাইম মতো বৃষ্টি দিব একমাত্র আমি আল্লাহ। বৃষ্টি দেওয়ার মালিক কে? আমার বৃষ্টি বন্ধ করে রাখার মালিক কে? ও আল্লাহর বান্দারা, ও মৌলভীবাজারের মুসলমান ও বড় লেখার মুসলমান, বেশি বৃষ্টি হওয়া আল্লাহর গজব, আবার বৃষ্টি না হওয়া আল্লাহর গজব, ঠিক কিনা জোরে বলে? অতি বৃষ্টি ওয়ানা বৃষ্টি দুটোটাই আল্লাহর গজব। আর যেই টাইমে আপনার জমির জন্য নিজের জন্য বৃষ্টির বড় দরকার, যদি আপনি আমি ইস্তেগফারওয়ালা আমলওয়ালা বান্দা হইতে পারি, ঠিক টাইমে আসমান থেকে আল্লাহ রহমতের বৃষ্টি জমিনে পাঠাইয়া দিবে।